শুরুতে জানিয়ে দেব, এবার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান, পাল্টা হামলার হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল। জানিয়ে দেব, জুমার খুতবায় হানিয়ার জন্য দোয়া, আল আকসা মসজিদের ইমাম গ্রেফতার। এছাড়া রয়েছে ইসরায়েলের ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা, নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ ফ্রান্সের। সর্বশেষ জানিয়ে দেব, হানিয়ার হত্যাকাণ্ড যুদ্ধবিরতির জন্য ক্ষতিকর বলছে জো বাইডেন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। এবার প্রতিশোধ নিতে মরিয়া ইরান, পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো সংকটপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। মধ্যপ্রাচ্যের নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকেও হুঁশিয়ারি জানানো হয়েছে, হামলা হলে বসে থাকবে না তারা। আর এই ক্ষেত্রে ইসরায়েলকে বারবারের মতো সর্বাত্মক সমর্থন দেওয়ার আশ্বাস দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ, ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শিগগিরই আলোচনায় বসার কথা জানিয়েছে ইরানের প্রতিনিধিদের। তেহরানে এই বৈঠকে ইসরায়েলের চালানো হামলায় সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে। আলোচনায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রভাবশালী রেভলিউশনারি গার্ডস বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইরানের আরেকজন কর্মকর্তা। ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি লিখেছেন, হামলা অবশ্যই চালানো হবে, কোনো সন্দেহ নেই। নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে। হামাস ও হিজবুল্লাহ নেতাকে হত্যার পর যে কোনো হামলার জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েলও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে। আমাদের উপর কোনো আগ্রাসন চালানো হলে আমরা তার হিসাব ভালো মতো চুকিয়ে দেব। কেউ আমাদের উপর হামলা চালায় তাহলে আমরা তার পাল্টা জবাব দেব। গত বৃহস্পতিবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হুমকির পর একই কথা বলেছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ। তার কড়া ভাষ্য ছিল, ভারী মূল্য চোকানোর আগে বড় বড় কথা, হুমকি, মিথ্যা বলা বন্ধ করুন নাসারুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনতে পূর্ণ শক্তি খাটাবো আমরা। এদিকে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আবারও নেতানিয়াহুকে প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন। একই সঙ্গে ইরান, হামাস, হিজবুল্লাহ এবং হুতিদের সব হুমকির বিরুদ্ধে ইসরায়েলের পাশে থাকার কথা বলেছেন তিনি। প্রসঙ্গত, তেহরান গত বুধবারে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘন্টা পরই হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে হামাস ও ইরান, তবে এর দায় এখনো স্বীকার করেনি ইসরায়েল। এদিকে জুমার খুতবায় হানিয়ার জন্য দোয়া, আল আকসার ইমাম গ্রেফতার। আল আকসা মসজিদের ইমাম শেখ ইকরিমা সাবারিকে গ্রেফতার করেছে ইসরায়েলের পুলিশ। হামাস নেতা ইসমাইল হানিয়ার স্মরণে শুক্রবার জুমার নামাজে খুতবা দেওয়ার পর তাকে উস্কানি ও সন্ত্রাসবাদ সমর্থনের সন্দেহে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে স্টেট অ্যাটর্নির অফিস থেকে তার বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিয়েছে। খুতবায় সাবারি বলেন, জেরুজালেমের বাসিন্দারা শহীদদের জন্য আল্লাহর কাছে দয়া ও প্রার্থনা করছেন। আমরা তার জন্য করুণা ও জান্নাতের প্রার্থনা করছি। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শেখ ইকরামা সাবারের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে এবং তার মন্তব্যগুলো আইনগত দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হচ্ছে। এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মরদেহ কাতারের লুসাইল রয়্যাল কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শুক্রবার দেশটির সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। হানিয়ার জানাজা নামাজে উচ্চপদস্থ নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে খালিদ মিশালও ছিলেন। তিনি হানিয়ার স্থলাভিষিক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হামাসের নেতারা গতকাল দোহা বিমানবন্দরে হানিয়াকে বহনকারী কফিন গ্রহণ করতে আসেন। গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। এর আগের দিন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান এবং অনুষ্ঠান শেষে একটি গেস্ট হাউসে ওঠেন। সেখানেই আগে থেকে রাখা বোমা বিস্ফোরণে তিনি এবং তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। গতকাল তেহরানে হানিয়ার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে তার মরদেহ বহনকারী কফিন তেহরানে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এদিকে ইসরায়েলের ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা, নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ ফ্রান্সের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি সামরিক ঘাঁটি আল মার্জে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এটা সরাসরি আঘাত হেনেছে।
লেবাননের রাজনৈতিক দল ও প্যারামিলিটারি গ্রুপ টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ মঙ্গলবার বৈরুতে ইসরায়েলের হামলায় সিনিয়র নেতা ফুয়াদ শুকুর নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছেন। এদিকে ফ্রান্স ইরানে অবস্থানরত তাদের নাগরিকদের দ্রুত তেহরান ত্যাগের নির্দেশ দিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে তাদের নাগরিকদের ইরান ত্যাগ করা উচিত। তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এটা আঞ্চলিক সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে। এদিকে হানিয়ার হত্যাকাণ্ড যুদ্ধবিরতির জন্য ক্ষতিকর বলছে জো বাইডেন। হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনায় বাধা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ইরানের রাজধানী তেহরানে সফরকালে হানিয়া নিহত হয়েছেন। ইরান ও তার মিত্ররা এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করছে, তবে ইসরায়েল এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। হানিয়া হামাসের সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন এবং কাতারের অবস্থান করে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনায় গভীরভাবে জড়িত ছিলেন। বাইডেন বলেন, আমরা যুদ্ধবিরতির জন্য ভিত্তি পেয়েছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনই এই বিষয়ে এগিয়ে আসা উচিত এবং হামাসের এখনই এটা মেনে নেওয়া উচিত। ইসরায়েল ও হামাস সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির জন্য অনেকবার আলোচনায় বসেছে, তবে এই আলোচনার অগ্রগতির বিষয়ে বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে। মে মাসের শেষের দিকে বাইডেন ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাবের শর্তাবলী ঘোষণা করেছেন। এরপর থেকে কাতার, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি অনিয়মিত আলোচনার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে আলোচনার অগ্রগতিতে বাধা দেওয়ার অভিযোগ করে। হামাস বলেছে ইসরায়েল নতুন শর্তাদি যোগ করেছে, আর নেতানিয়াহুর অফিস বলছে হামাস 29টি দাবি পরিবর্তন করেছে। অক্টোবরে হামাস ইসরায়েলে নজিরবিহীন আক্রমণ চালিয়ে প্রায় 1200 জনকে হত্যা করে এবং 251 জনকে গাজায় জিম্মি করে নিয়ে যায়। এই হামলার পর ইসরায়েলে ব্যাপক সামরিক প্রতিক্রিয়া শুরু হয়। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কমপক্ষে 39,480 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রুস এয়ারফোর্স বেসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং এই সময় হানিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে প্রথম মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, নেতানিয়াহুর সঙ্গে তিনি কথা বলেছেন এবং ইরানের সকল হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইরান হামাসের প্রধান সমর্থক এবং ইসরায়েলের প্রধান শত্রু। হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় তেহরান প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েল হানিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি, তবে নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের ইরানের প্রক্সি গ্রুপগুলোর উপর কঠোর আঘাত হেনেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে হানিয়ার হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া গত শনিবার ইসরায়েলের অধিকৃত গোলান হাইটসে ফুটবল মাঠে এক হামলায় 12 শিশু ও যুবক নিহত হয়েছেন। ইসরায়েল এই জন্য লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর আন্দোলনকে দোষারোপ করে এবং গুরুতর প্রতিশোধের ঘোষণা দেয়, যদিও হিজবুল্লাহ জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। মঙ্গলবার হানিয়ার হত্যার কয়েক ঘন্টা আগে ইসরায়েলের বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করে। এই ফুয়াদ শুকুর গোলান হাইটসের হামলার পেছনে দায়ী ছিল বলে ইসরায়েল দাবি করছে।